হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের কাছে খুবই বিশেষ একটা দিন, কারণ বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকে স্নান যাত্রা। আর এই স্নান যাত্রার তিথিতেই আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তো বুঝতেই পারছেন কতটা আমাদের কাছে একটা বিশেষ একটা দিন হতে চলেছে। আর আশা করবো এই ব্লগটা আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আমি এখনও রেডি উঠতে পারিনি, কারণ ও বাবা 10টা বেজে গেছে, এখনও রেডি হয়ে উঠতে পারিনি, কারণ জামাই আসেনি আমার। জামা ছিল, বলবো না যে জামা ছিল না, অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে কি জামাটা একটু অসুবিধা হচ্ছিল। তো তাই জন্য সেলাই দোকানে দিয়েছি জামাটা। বেশিক্ষণ লাগার কথা না যদিও, এই কাছে পিঠে আমাদের সেলাইয়ের দোকান আছে। তো দেখি কতক্ষণে আসে। তো আমি রেডি হয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি। जलम प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः। বিশ্বজিৎ আঙ্কেল কি সুন্দর ট্যাটু করিয়েছে। জোকস পার্ট, এটা টেম্পোরারি ট্যাটু ফেব্রিক কালার দিয়ে করে দিয়েছিল, বাট হেবি সুন্দর করেছিল আঙ্কেলটা। আর তার পাশেই ছিল নেল পেন্ট। আমি নেল পেন্ট করাতে বসে গেছিলাম। আমার তো মন বলছিল এই আন্টিটা রেগে না যায়, যেন যিনি আমাকে নেল পেন্ট করাচ্ছিলেন। অ্যাকচুয়ালি কী হয়েছে, এই যে একটা আন্টি এসে এনাকে বললেন যে একটু ভালোভাবে করে দিস, বুঝেছিস, এরকম যে বললো আন্টিকে। আন্টিটা ম্যাক্স টু ম্যাক্স এর আগে দুজনের কাছে শুনে রেখে দিয়েছে। মানে দুজন এসেছিল, ওনাদেরই চেনাশোনা হতে হবে যেখান থেকে এসেছিলো। তো ওনারাও সেম এই আন্টিটাকে বলেছে যে ভালোভাবে করে দিস, কিন্তু দেখে শুনে করাস কিন্তু, হ্যাঁ এই করে। মানে বুঝেছি, আমি জানি ইনিকে, জানিস তো ইনিকে, এই সেই এক্সেট্রা এক্সেট্রা। যা হাসি লাগছিল, এই না রেগে যায়। হেভি টেস্ট তো, তাই জন্য খাবো না। ছিল তো, আরে এত সুন্দর টেস্ট, ধারে কাছে আইসক্রিম কিছুই দাঁড়াচ্ছে না, এত সুন্দর এই মটকাটার টেস্ট। তার জন্য আমি খাইনি। এত সুন্দর টেস্ট, দুর্দান্ত। তার জন্য ঝোকোদাকে এর জন্য মটকার জন্য পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর মটকা ম্যান, মটকা কি जलवा है हमारा।
সব মটকা তার জন্য মটকা কি ঝোঁকদা अभी मजा आएगा ना भिड़ो তার জন্য মটকা কিং ঝোঁকদা ওর জন্য বলা হয়েছে মটকা কিং ঝোঁকদা যাই কারোর মটকা লাগবে ঝোঁকদাকে বুক করবে স্টপ নাম্বার এখানে স্পন্সর করে দেওয়া হবে। তুমি খেলে না আর পরে খাবো। সব খেয়েছো? ঠিক আছে। এটা হচ্ছে আমার গানের আন্টি, তো তাই ওনাদেরকে একটু জিজ্ঞাসা করে নিয়েছিলাম সব কিছু ঠিক আছে কিনা। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কাদের আগমন ঘটছে আর কি। মানে আমি আর কি বলবো, এদেরকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছে। আর এদের আর একটা দোষ হচ্ছে, মানে এক্স্যাক্ট টাইমটা তো বলবেই না। মানে আমি যখন বলবো হ্যাঁ হ্যাঁ দিদি পাক্কা চলে আসবো, বাট আসবে ঠিক লেটে। আরে ভাই বল দেরি হয়ে যাচ্ছে। সুমন চলে আসলে আমাদের গ্রুপটা একদম পুরো সেট। যাই হোক, আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ব্লগটা দেখতে থাকুন, আরও অনেক কিছু ইন্টারেস্টিং বাকি আছে। তো এইখানে আমরা একটা মজা করছিলাম, রিজুর জামার পেছনে আমি আবার ক্লিপটা আটকে রেখেছি, সেটা বুঝতেও পারিনি। এই আমি ভিডিওতে বলছিলাম আমার একটা জিনিস মানে খুবই হাসি লাগে আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে মানে আমার পাশেই রিজু আছে, ও এখনো বুঝতে পারছি না যে ও জামার মধ্যে আমি ক্লিপ আটকে রেখে দিয়েছি। মানে আপনারাই দেখুন। মা বলছে মনটা ভালো হয়নি রে। ভিডিও করছো ইউটিউব বাবা বাবা এই তো হ্যাঁ ওইখানে গানে আন্টি আছে। ওরা খেতে গেছে, এক্ষুনি চলে আসবে। ওইখানেই আছে। ওটা আছে। হ্যাঁ উনি হচ্ছেন আমার হিন্দি ম্যাম, ক্লাস 8 থেকে আমাকে পড়াচ্ছেন। তো বুঝতেই পারছেন মানে কত বছরের আমাদের আলাপ। হিন্দি ম্যামকে আমি মাঝে সাঝে পিঙ্কি দিদিও বলি, হিন্দি ম্যামও বলি। তো মানে খুবই ভালো বন্ডিং আমাদের সাথে। তো আর আমাদেরও খুবই ভালো লেগেছে, মানে আমি ভাবতেই পারিনি ওনারা সবাই আসবেন। হ্যাঁ উনি হচ্ছেন আমার গিটার স্যার। আমি ওনার কাছে এই বছর থেকে গিটার শেখা শুরু করেছি। মাই ডুপ্লিকেট বয়ফ্রেন্ড, লজ্জা পেও না। ডুপ্লিকেট বয়ফ্রেন্ড, 4-5 বছরের ছোট বয়ফ্রেন্ড। মিস হয়ে গেছে, আরেকটা ট্রাই করবি। সেই মাথার উপর তুলে দিচ্ছে, এটা করে বড় তো চেপে ধরে নিচ্ছে আবার। তো প্রথমবারে আমি পারিনি বলে আমি আরেকবার ট্রাই করি। তো তারপর অরূপ আঙ্কেলও আমাকে সাহায্য করছিল, শেখাচ্ছিল যে এইভাবে টার্গেটটা ফিক্স করতে হয়। তারপর শুভ আমাকে দেখাচ্ছিল। তো তারপর ফাইনালি আমি হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন, আমি পেরেছি ফাইনালি, ইয়ে। তারপর আমি শুভ আর সাহিলকে দিয়ে দিই। সাহিল অনেকবার চেষ্টা করে পারিনি বেচারা। শুভ অনেকবার ট্রাই করার পর ওর 1-2 বার হয়েছে।
বেশ বেশ আনা না না আনা আর ইনি হচ্ছেন আরেকজন ভিআইপি মানুষ, মানে লেট করার চ্যাম্পিয়ন। আপনারা তো দেখলেন আমি বন্দুক নিয়ে সবারই সাথে একটু ইয়ার্কি মারছিলাম। তো তারপর আমি স্টেট ওপরে চলে আসি, কারণ হিন্দি ম্যাম চলে যাচ্ছিল, তাই একটু হিন্দি ম্যামেদের সাথে কথাবার্তা বলে নিয়েছিলাম যাওয়ার আগে। দাদি বেটা দাদি ও তুমি হাত দাও কে বলছো সবাইকে হাত বলে মারিস না 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 ও পুতুল না ও সত্যিকারের বেটা বাচ্চা কে দিবি এই কি 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 আমি হাত বলবো? তুমি আদর করো এবার ঠিক আছে, এবার হাত বলো। এবার ওর হিম্মত পেয়েছে প্যার কর দিয়া এই ভিডিওটা পাঠিয়ে দেবে। হ্যাঁ সবাই সবাই আদর করবে না, শুধু তুমি আদর একবার অ্যাডজাস্ট হয়ে যাবে না, তারপর এখান থেকে নিবে ওই বাড়ি থেকে বেরোবার ইচ্ছা ছিল बस बस मारते नहीं बेटा, प्यार कर दीजिए। फ्लाइंग दे दो फ्लाइंग शांति रानी रानी এক্ষুনি রেগে যাবে রেগে যাবে বেটা রেগে যাবে না মমিতা। হ্যাঁ মজা পেয়ে গেছে। এবার যাবে টাটা টাটা বাই। আমাদের হোম পুজো সম্পূর্ণ হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেছে, অনেক কিছু উঠে গেছে যেমনটা ছিল, যেমন আপনার বেলুন শ্যুট করছিলাম আমরা, নেল পেন্ট করছিলাম, জাস্ট একটা জিনিস করা হলো না, টেম্পারারি ট্যাটুটা ওটা করতে পারলাম না, বাট ওকে এনিওয়েজ। তো 11 সময় আমরা গেস্টদেরকে অ্যাটেন্ড করছি যতটা সম্ভব। তো দেখতে থাকুন ব্লগটা কী কী হতে চলেছে। আমরা এখন কী করছি? বসে একটু কাজ নেই, তাই একটু বসে বসে খই ভেজে নিই, ইয়ো করে নিই। কিন্তু কই বাজবে বলছে চিঠি 1 2 3 স্টার্ট। মেরে দিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আবার স্টার্ট কর এরকম ভালো এখান থেকে বল। চলো 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 1 2 3 স্টার্ট। দেখি চাটা যা পারলো না, কে হারলোটাকে দেখতে পাচ্ছ? এখন রিজু ভার্সেস সুমন। তুই যদি হেরে যাস ওই সিটটা ছেড়ে দিতে হবে, আমার সিট হবে না আমি শুনে তো খেলবো ওখানে বসে, আবার চলে আসবো। তুই চলে আসবি। আরে খেল রিজুর সাথে সবারই বয়ফ্রেন্ড খেলছে এখন। স্টার্ট। जो सबसे साथ কি করছিস? जो सबसे साथ चल जाता है क्या हिंदी बोल रहा है गाइस? वो है हिंदी बोलते बोलते उल्टा हमारा जा रहा है। सबका प्यारा सुमन, स्पेशली हमारा सबका बॉयफ्रेंड। খালি হিন্দি বলছি। সুমন ভার্সেস রিজু, পুরো তো ড্র হয়ে গেল খেলাটা। তো তারপর আমি গার্ডেনে চলে যাই। ভালো লাগছে তোরা একদম সামনে থেকে কাশির দা দীপায়ন দা সিজার হাসিটা দুলবে। হ্যাঁ হাসিটা আরো বিয়ের देखा आपने लापरवाही का नतीजा है। না না অনেক খেল। এইটা বলছিলে যা লিখবো ভালো লাগবে। যেহেতু আমি অনেকক্ষণ না খেয়েছিলাম, তো তার ফলে আমার একটু শরীরটা খারাপ লাগছিল। আসলে বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় আর কি, তো তাই আমাকে ছোটো কাকা বললো একটু তাহলে মিষ্টি দই খা অ্যাটলিস্ট। তো তাই আমি মিষ্টি দইটা খাচ্ছিলাম, আর তখন মিষ্টি দইটা আমার একদম জাস্ট মানে কি বলবো স্বর্গ লেভেলের লাগছিল। कंट्रोल ইউটিউবে ছেড়ে দেবো। आप कहाँ थे ज्ञानी बाबा? আমাদের মহান রুদ্রা আ গয়া হে। রুদ্রা না 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 কমাবে না, কমাবে না, কমাবে না, সব পারবি সব পারবি।
রেখা ব্লগ করবে এত ভালো করে? Yes. कैसा है ये टेस्ट? তো অলওয়েজ বেস্ট। এটা পোস্ত, এটা খুব রুটো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পোস্ত। ওকে গাইস, তো অলওয়েজ বেস্ট। নে নে নে। এমনি ডায়েট করতে পুরো বিগড়ে যাবে, এতটা খাচ্ছি আমি। যখন গার্লফ্রেন্ড বলবে যে একটু একটু খেয়ে ঢুকিয়ে না, তখন ঠিকই ঢুকে যাবে। এটা আলাদা ব্যাপার। আচ্ছা আচ্ছা, আর পায় না, আর পায় না নিচে। আরে পাওয়া যায় না, এখন আর খেতে পারবো না। আমার ভাঙা গলার আওয়াজ শুনে তাহলে যদি কান থেকে রক্ত বেরায়, আমি কিন্তু দায়ী নই। জোকস অ্যাপার্ট, আমার এতটাই ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ওয়েদারের শট ব্যবহার করা যাক। তো তাই আমি একটু সিনেম্যাটিক শর্টস তুলে নিচ্ছিলাম। আর শুভ ডান্সের ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। না, করতে হবে, করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। নাহলে রুদ্র তোর সাথে একবার কেটা করেছিল না, সে দ্বীপের বাড়ি থেকে আসার পথে তোর। আরে না না, ওটা পাবলিক করবে না। না না, পাবলিক করছি না, সেটাই তাহলে শুভর সাথে করা হবে। তোমাকে বলে দিলে এবার হবে কি করে? পুরো মায়ের গলা, মায়ের গলা মা। আমি তখন বলিনি যে আমি যাবোই না, দূর। যেরকম আমি গেছিলাম, আমার সাথে ঝামেলা হয়েছে, আমি যাবোই না, দূর। ও নিজে আসুক মা, তারপর দেখা যাবে কি হবে না হবে। আমি যাচ্ছি, মা নিজে আসুক। বা ফোন করছে না কেন? মা ফোন করুক। আমি আরেকটা জিনিস বলে গেছি, মা যখন ডাকে বাবাকে, মা ফোন করে ডাকে, কারণ ও তো দূর থেকে গলার আওয়াজ কেউ পায় না, কেন সেই লাস্টের ঘর, মানে ধরে নে ওইটা লাস্টের ঘর, তার পাশে একটা রুম, ঠিক আছে, গেটের কাছে একটা ঘর, মানে এই যে দুটো টেবিল আর দেখছিস, এই দুটো টেবিল ডাইনিং, মানে পুরো ফাঁকা পিছনে, তারপরে ওই দুটো রুম আমাদের ওই পাশে। তো ও তো দূর থেকে কেউ যদি ডাকে হালকা হয়তো শোনা যাবে, তো তাই জন্য মা ফোন করে ডাকে বাবাকে। বাবাকে মানে কোনো জন ডেকে এ করে না, ডাকা সম্ভব না। আমি তাই ভাবি, আমি হঠাৎ করে ডাকলো বাবা বাবা করে, আমি ভাবছিলাম যে বাবাকে ডেকে বলি যে বাবা মা ডাকছে। আমার কি একটা মনে হলো, যেহেতু মায়ের সাথে আমার সেদিনকে ঝামেলা হয়েছিল, আমি শুনি না, আমি সারাই দেবো না। আমি সেদিনকে বলতে তোর আমি কেন ডাকবো, আমার খেয়ে কাজ নেই, ও তো দূর থেকে কোনোদিনও আবার যায়, আর তোর বাবাকে আমি যদি ডাকি, আমি তো ফোন করে ডাকবো। আমি না, হ্যাঁ সেটাও অবশ্য ঠিক, তাহলে কে ডাকলো? বাবাকে ডেকেছে তোমার কেন? তাহলে তো ওগো বা কিছু একটা বলে দেবে, বাবা বলে কেন বলবে? আমি শুনতে পেয়েছি পুরো মায়ের গলা, ভাই পুরো মায়ের গলা, ঠিক আছে, আমি এরকম ভাবে শুনতে পেয়েছি। তো তারপরে মা তারপর বাবাকে ফোন করে যখন চলে এসছে, তাড়াতাড়ি আসার কথা ছিল না, মা বলেই দিয়েছিল মা তাড়াতাড়ি আসো না, মা দেরি করে আসবে। তারপরে আমাকে মা বললো যে তখন নাকি মার ঠিক 12টা ওই টাইমটার মতন মাটা কালো ছায়া টাইপের কাউকে যেতে দেখেছে, মা লাস্টে করে কালো ছায়া আসা যাওয়া। ভাই তোরগুলো বলিস না, সত্যি আমার রাতে গুমড়ি হয় ভাই, বলিস না। না 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 না, আমার ভাই বলবি ভাই, লাইট অন করার আগে দরজাটা খুলবো, পুরো অন্ধকার। এ ভাই অতক্ষণ বোর্ড খুঁজে পাই না লাইটে। মায়ের মরা মানে বাবা এখনো অবধি বাড়িতে ঘোরে, কি বলবি তাহলে?
হ্যাঁ ওই সেই ওই বাড়িটার কথা বল, ভাড়া বাড়িটার কথা। ভাড়া বাড়ির কথা ইয়াবে তো কোথা সাইডটা করা গেল কালো ছায়াটা দেখতে পেয়েছে এবং মা ভেবেছিল ডাক কালো ছায়া আমাদের এরকম হাত ঘুরি ইশারা। আর ভাই কবার আছে সৌরভটা কিনতে দেবো আর দুটো হ্যাঁ কুল চিবি দে লেলু গন্ধরাজ লেবু দেখি চকচক করছে। দেখি না ও দাদা ভিডিওটা তোমার এনেছে আমি এখানে নমস্কার লাগছে তো। তো কুচু তুই তো কালকে আসিস না কেন আসিস? উফ আমাদের কিছু আসেনি, আজকে এসছে আমাদের, তাই তো? আসনি তুমি আলি দেখি কুচুকে কথা বলতে কেমন লাগে। এইদিকে দেখো, এইদিকে এই হাই সে হাই হ্যাঁ পুজোর কাছে বই নিয়ে আসো, পুজো আজ থেকে টিউশন পড়াচ্ছে, ঠিক আছে? হ্যাঁ পুচু কি পড়াবেন আপনি? আমি হ্যাঁ কি পড়াবেন? অন্য কিছু বই নিয়ে আসো, সত্যি করে অন্য কিছু কি পড়াবেন? 1 2 পড়াবো। 1 2 পড়াবেন? এত কিছু পড়াবেন? আমি তো এত কিছু জানি না। তুমি জানো আমি লিখে দেবো, তুমি লিখবে দেখে দেখে। তাই আমি দেখে লিখে পাস হয়ে যাবো? আরে স্যার পাস হয়ে যাবে। বাহ এত সুন্দর টিচার পেয়েছি আমি, সবাই করতে চাইবে এনার কাছে। তো আমি কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো তাই আমি আজকে এন্ড করছি ব্লগটা। টাটা বাই বাই, সি ইউ সুন।